সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটা চা তৈরি করে ফেললাম। আর চা ছাড়া তো আমার একদম ভালো লাগে না। তো সকালের চাটা অন্ততপক্ষে দুধ চা হইতে হবে। রং চা আমি বিকালবেলা খাই। আমার কাছে বিকালে রং চা খেতে ভালো লাগে বা লেবু চা খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আমি রান্নাঘরটা কিভাবে সাজালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো বলেন তো? যদি ভালো লাগে কমেন্টস করে জানান। যেটুক পারলাম ওইটুক ভাড়া বাসায় আর কিভাবে সাজাবো, যেহেতু স্পেস কম। তারপরে আমি এখানে চাটা ঢেলে নিলাম। আমার চা তৈরি হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে আমার সাথে ভিডিও বানাচ্ছে, আমাকে বিস্কিট দিচ্ছে। আমি নিচ্ছি একটা বিস্কিট, ওকে যেটা দিচ্ছে সেটা আমাকে দিচ্ছে। ও একদম বিস্কিট খেতে চায় না, ওকে নিয়ে আসি আমি বেশি প্রবলেমে। যেটা কোনো কিছু ওর জন্য শখ করে আনলেও সে খেতে চায় না। তো কী আর করার, এই তো আমার সকালের নাস্তা নিয়ে চলে গেলাম টেবিলে। আর ওকে দিয়ে দিলাম বিস্কিটগুলো জোর করে খাওয়ার জন্য। কারণ ডাক্তার ওকে বলছে ঘন ঘন নুডলস না দেওয়ার জন্য। আর ও প্রতিবেলায় 2 বেলায় নুডলস খায়। আর এই নুডলস খেতে খেতে সে অন্য কোনো খাবারের প্রতি তার ঝোঁক নাই এবং অসুস্থ হয়ে গেছে। সেই জন্য ওকে আজকে আমি বিস্কিট ধরিয়ে দিলাম। চলে গেলাম টেবিলে, বসে দুজনেই খাবো আর গল্প করব। আর সকালের চা আর সঙ্গে বিস্কিট দেখতে খুবই ভালো লাগতেছে, আর খেতেও সেই হবে। তো এখন দেখি কারেন্ট নেই, হঠাৎ করে আমার মেয়ে মন খারাপ করে বসে আছে, অন্ধকার, তার ভালো লাগতেছে না। কী আর করার, অন্ধকারে খাবার খেতে হবে। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর খেতে বসে গেলাম মা মেয়ে দুজনেই। আমি যতক্ষণ ওকে খাইয়ে না দিই সে ততক্ষণ খাবে না। তো আমি চায়ে চুমুক দিলাম আর আমার শরীরটা চাঙ্গা হয়ে গেল। তারপর চলে আসলাম রান্নাঘরে, খাবার খেয়ে চলে আসলাম ধোয়ার জন্য। কারণ সঙ্গে সঙ্গে ধুয়ে না রাখলে পরে কাজগুলো করতে অনেক কষ্ট হয়, জমে যায়। পরবর্তীতে রান্না করি নাকি থালা বাসন ধোয়া দুটোটা নিয়ে একদম সময় নষ্ট হয়ে যায় বেশি। তারপরে এগুলো ধুয়ে ফেললাম। আর যখনের কাজ তখন করাই ভালো, রেখে দিলে আসলে কাজটা বেশি হয়ে যায়। প্রতিবারই বলি কিন্তু হয় না। পরবর্তীতে আবার কখন যে জমিয়ে রাখি, পরে আর কাজটা করতে আমার বেশি কষ্ট হয়ে যায়। তারপর ফ্রিজ থেকে একটা মুরগির বুকের মাংস ছিল, ওটা বের করলাম। আর এই ভিডিওর অর্ধেক আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, আর এটা বাকিটা আজকে ছাড়তেছি। তো আর বুকের মাংস খাওয়া পড়ে না, সেজন্য এটা দিয়ে আমি চিকেন বল বানাবো। আর চিকেন বলটা আজকে আমি দুধ কচু দিয়ে রান্না করব। তারপর ধোয়াপালা করে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। আর কয়েকটা থালা বাকি ছিল ধোয়ার, সেই দুধগুলো ধুয়ে ফেললাম। আর রান্নাঘর যতক্ষণ পরিষ্কার না হয় মনে হয় কি কাজ করে আগায় না। এই তো আমার রান্নাঘর একদম চকচক ঝকঝক হয়ে যাবে এখন। সব থালা বাসন ধুয়ে ফেলছি। আর এখন আমি পুরো রান্নাঘরটা একটু মুছে ফেলবো। আর ঘর পরিষ্কার মানেই হচ্ছে কাজের মধ্যে একটা আনন্দ। আর এখন আমি যদি রান্না যাই করি না কেন, যত কিছু করি না কেন, আমার কাছে আর খারাপ লাগবে না, ভালো লাগবে। রান্না করতে করতে আবার এলোমেলো হবে, কিন্তু তারপরে অপরিষ্কার হবে না তেমন একটা। তারপরে এই ধোয়াপালা করে কি রান্না করবো সেটা ভাবতেছিলাম। তো দুধ কচুটা নামিয়ে নিছি, আর এটা হচ্ছে ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম। আর এটা হলো আমার সে পছন্দের গাছ, মানি প্লান্ট। দেখি ঘরে টাকা আসে নাকি, শুনছি এটা দিয়ে নাকি টাকা আসে, জানি না। আর এই কচুটা অর্ধেক আমি অনেক আগে খেয়েছি, আর এটা খাওয়া হচ্ছে না, সেই জন্য আজকে কাটতে বসছি। আর এটাকে ছিলে নিলাম ভালো করে। আর ফ্রিজে রেখে দিলে এই কচুটার কিছুই হয় না, একদম যেমন কচু তেমন থেকে যায়। তা আমি এভাবে টুকরা টুকরা করে কচুটা কেটে নিলাম। এ তো তরকারি কোটা আমার হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু অর্ধেক কচু আমি ফ্রিজে রেখে দিব। এভাবেই রেখে দিব, যদি রান্না করে নাহলে সিদ্ধ করে রেখে দিব পরবর্তীতে। তো পুলিতে অর্ধেক নিয়ে ফেললাম আর অর্ধেক রান্না করার জন্য রেখে দিলাম। তারপর যেটুকু রান্না করবো সেটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে চিকেনটা আমি এখানে ছোট ছোট টুকরা করে নিব। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপর ছোট ছোট আমি কিছু বল তৈরি করে নিলাম। চুলাতে কড়াই দিলাম, তেলের মধ্যে একটু জিরার ফোড়ন দিয়ে দিলাম। তারপরে মশলা মাখানো একদম সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আছে, আদা বাটা আছে, তারপরে হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সব কিছু আছে। তারপর দিয়ে দিলাম কচুটা। আর এটা কোনো গলা চুলকায় না, এটা সিদ্ধ করার দরকার নাই। এখানে একটু জিরার গুঁড়া দিলাম, দিয়ে এখানে পানি দিয়ে এটা কষিয়ে নেব। আর এটা এত সুন্দর কচু বলা যায় না, এটা আলু বলা যায়। তারপর এখানে টুকরা করে এক টমেটো দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিলাম।
তারপরে তরকারিটা আমার হয়ে গেল, একদম নরম হয়ে গেছে। এখন আমি এখানে চিকেন বলগুলো দিয়ে দিলাম। তারপরে আমি একটু করে গরম মশলার গুঁড়া দিলাম। এই তো আমার হয়ে গেল মজাদার দুধ কচু দিয়ে চিকেন বল। অসম্ভব মজা হয়েছে। আর আমি একা যেহেতু খাবো, অল্প পরিমাণ রান্না করলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।